গায়েবানা জানাজা জায়েজ কিনা? না, এটা জায়েজ না। কিছু আমল আল্লাহ রসুলের জন্য খাস ছিল, সেটা হাদিস, সেটা সুন্নত না। আমাদের অনুসরণ করতে হবে রসুল্লাহর সুন্নত, আর হাদিসগুলো বিশ্বাস করতে হবে। পার্থক্য কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। কথা বুঝতে পারছি? এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন বাদশা নাজ্জাশীর। তিনি মারা যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর জানাজা পড়েছেন গায়েবানা। এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল, আমরা পারবো না। কারণ জানাজার জন্য শর্ত হলো মাইয়াত উপস্থিত হওয়া, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে সামনে রাখা, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে দেখা। আমি তিনটা কেন বললাম? শুধু মাইয়াত দেখলেই জানাজা চলবে না। এখন তো আবার স্কাইপিতে দেখানো হয়, কারণ মানুষ মারা গেছে আমেরিকা, স্কাইপিতে ধরলো, আপনার জানাজা পর্যন্ত হবে না, মাইয়াত উপস্থিত হতে হবে। এখন আমরা যাদের গায়েবী জানাজা পড়ি তারা কি উপস্থিত হয়? আমরা কি দেখি? উমদাতুল কারি বুখারী শরাতে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ্জাশীর জানাজার নামাজ পড়েছেন, আবিসিনিয়া থেকে মাটি সহ নাজ্জাশীর লাশকে হযরত জিবরিল তুলে ধরছেন। মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জানাজার নামাজ পড়িয়েছে। এই জন্য এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, আমাদের জন্য এটা আমল করা চলবে না।